আমি হারিস। আমি পাকিস্তানের নাগরিক। আমি ভারতের রাজনীতি ও সরকারকে ঘৃণা করি। তারা হিন্দু সেজন্য না। আমি ঘৃণা করি কারণ তারা জঙ্গিবাদের ট্যাগ লাগিয়ে সিভিলিয়ান মুসলিমদের মারে। আগেও এমন করেছে তারা অতীতে। রাজনীতির চক্করে পড়ে সাধারণ মানুষ মরে বেঘরে। আর এই জঙ্গিদের জন্য আমরা নিজেরাই যন্ত্রণার মধ্যে আছি। জঙ্গিদের পেলে ভারত আর কি করবে? আমরা নিজেরাই তো ওদেরকে গণধোলাই দিয়ে মারবো। আমাদের কত পাকিস্তানি ভাই বোন, কত অ্যাক্টিভিস্ট এই জঙ্গিদের হাতে মারা গেছে তা কেবল আমরাই জানি। ভারতের যেসব জনগণ অন্ধ নয়, তারা জানে যে আমাদের দেশের মানুষ পৃথিবীর অন্যান্য দেশের মানুষের মতোই কারো মৃত্যুতে ব্যথিত হয়। সেই মৃত্যু কি হিন্দুর নাকি মুসলিমের তা নিয়ে আমরা ভাবি না। আমরা ভাবি নিরীহ মানুষের অন্যায়ভাবে মৃত্যুতে পৃথিবীর বুকে মানবতা অপমানিত হয়। আমি হরিপদ। আমি ভারতের নাগরিক। আমি পাকিস্তানের রাজনীতি ও সরকারকে ঘৃণা করি। তারা মুসলিম সেজন্য না। আমি ঘৃণা করি কারণ তারা জঙ্গিদের শেল্টার দেয়। তারা জঙ্গিদের ট্রেনিং দেয় হিন্দুদের মারার জন্য। পাকিস্তান মানেই জঙ্গিদের কারখানা। আমরা পাকিস্তানিদের ভারতে আসা বন্ধ করেছি। তারা আর এই দেশে এসে হিন্দুদের মারতে পারবে না। পাকিস্তানের সবাই যে খারাপ তা না, তবে আমরা পাকিস্তানিদের নিয়ে কোনো রিস্ক নেব না। আমি বাংলাদেশি মুসলিম কুদ্দুস। আমি ভারতকে ঘৃণা করি। তারা হিন্দু তাই তারা খারাপ। তাদের দেশে হিন্দুত্ববাদী বিজেপি ও তার সাঙ্গপাঙ্গরা মুসলমানদের মেরেই যাচ্ছে। এমন একটা শিক্ষা তাদেরকে একদিন দিব যে গাজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠা করে সে দেশে ইসলাম কায়েম করেই ছাড়বো ইনশাআল্লাহ। হ্যালো আকাশ ভাই, আগামী মাসে আমার ফুটকির অপারেশন। হ্যাঁ হ্যাঁ, ভারতের চেন্নাইতে। ওদের মেডিকেল সেবা খুবই ভালো। আমাদের দেশের সবগুলো তো হারাম জাদা। ঠিক আছে ঠিক আছে, রাখি। ভারতের ভিসা লেগে গেলেই জানাবো। আমার ফুটকির জন্য দোয়া করবেন। হ্যাঁ, যা বলছিলাম, হিন্দুত্ববাদী ভারতকে বয়কট। ভারতের সমস্ত পণ্যকে বয়কট। पहली नजर में कैसा जादू कर दिया। বয়কট হিন্দি গান। ও না, এটা তো পাকিস্তানি শিল্পী আতিফ আসলাম গাইছে। এটা বয়কট না। বয়কট বাংলাদেশে থাকা ভারতের হিন্দু ও নাস্তিক দালালদেরকে। আমি বাংলাদেশি হিন্দু কার্তিক। আমি পাকিস্তানিদের ঘৃণা করি কারণ তারা মুসলিম। আমি ভারতীয়দের ভালোবাসি কারণ তারা হিন্দু। তারা আমাদের ভাই। ভারতীয়রা আমাদের সুখ দুঃখের কথা ভাবে, বাংলাদেশিরা তো আমাদের কথা ভাবে না। সেজন্য ভারতীয় ভাই বাদাদের দিকে তাকিয়ে থাকতে হয় একটুখানি ভ্রাতৃত্বের জন্য। তাছাড়া বাংলাদেশ আমাদের দেশ, কিন্তু মুসলমানদেরকে বিশ্বাস নেই। তারা সুযোগ পেলেই জঙ্গি হয়ে যায়। মুসলমানরা সুযোগ পেলেই জঙ্গি হয়ে যায়, এই কথা কে বা কারা বলেছে? কেন ভারতের হিন্দুরা আর বাংলাদেশের নাস্তিকরা বলছে? হেই হেই, আমি হলাম বাংলাদেশি নাস্তিক। আমার নাম বলবো না, বললে মোল্লার আমায় কোপাতে আসবে। আমি ভারতকে ভালোবাসি কারণ ভারতই হলো এশিয়া মহাদেশের একমাত্র অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক দেশ। বাংলাদেশ হলো পাকি বীর্যের উত্তরসূরিতে পরিপূর্ণ পাক দালাল ও রাজাকারে ভরা একটা ভূমি। এখানে মানুষের কোনো নিরাপত্তা নাই। 90% পাকিস্তানি যেমন জঙ্গি, 45% বাংলাদেশিও তেমনই জঙ্গি। ইয়ে, দাড়ি টুপি থাকলেই জঙ্গি। হ্যাঁ, দাড়ি টুপি থাকলেই জঙ্গি, এটা কোথায় দেখেছিস তুই? হিন্দি সিনেমায় দেখেছি আমি। আমি রাজনীতিবিদ, বাংলাদেশের, ভারতের, না পাকিস্তানের, তা আপনাদের জানার দরকার নেই। শুধু জেনে রাখুন, সব জায়গায় রাজনীতিবিদদের চরিত্র একই। আমরা 47-এর আগে ক্ষমতার লোভে ধর্মকে ব্যবহার করে এই ভারতবর্ষকে টুকরো টুকরো করেছিলাম। ব্রিটিশরা খুশি মনে আমাদেরকে দাঙ্গা লাগাতে দিয়েছিল। তারপর থেকে ভোটের জন্য কখনো হিন্দুকে দিয়ে মুসলিমকে মারি, কখনো মুসলিমকে দিয়ে হিন্দুকে মারি। আমাদের কিছু হয় না, কারণ আমরা সব বাহিনী আর গোয়েন্দা সংস্থা নিয়ন্ত্রণ করি। ক্ষমতার জন্য যখন যেভাবে প্রয়োজন বা সুবিধা, সেভাবেই রাজনৈতিক বয়ান ঠিক করে দেই। আর যে সেলিব্রিটিরা হলো আমাদের কুত্তা। কুত্তারা আমাদের প্রেসক্রিপশন মতোই ঘেউ ঘেউ করে। এই কুত্তাদের মাথায় শুয়োরের মগজ ঢুকিয়ে দিয়েছি আমরা এই আধুনিক যুগে। আপনারা এতক্ষণ ভারত
পাকিস্তান ও বাংলাদেশ দেখলেন। এছাড়া দেখলেন হিন্দু ও মুসলমানের মাথার মধ্যে থাকা পোকা ও তার উৎপাদনকারী শয়তানদের। এবার আপনারা সিদ্ধান্ত নিতে শিখুন। পাশের বাসায় থাকা দাড়ি টুপিওয়ালা মসজিদের ইমাম মানেই উনি জঙ্গি নন। পাশের বাসায় থাকা সারাক্ষণ ভগবানের পূজা অর্চনা করা পুরোহিত মানেই উনি মুসলিম বিদ্বেষী নন। প্রত্যেকের মনের মধ্যেই রয়েছে শান্তিতে থাকার তীব্র বাসনা। এসব অপরাজনীতি ও গুজব ভিত্তিক অপপ্রচার আমাদের মনের মধ্যে ভিন্ন ধর্মীদের বিরুদ্ধে সন্দেহ ঢুকিয়ে দিচ্ছে, যার ফলে দুঃখজনকভাবে অনেক সময় অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হচ্ছে। মনে রাখবেন, আপনি কোন ধর্মের সেটা বিষয় নয়। যখনই এই ধরনের শয়তানের জোটকে মানবিক বার্তা ও ভালোবাসার বাণী দিয়ে পরাস্ত করতে যাবেন, তখনই আপনি হয়ে যাবেন সংখ্যালঘু। সে আপনি বাংলাদেশে থাকুন, ভারতে থাকুন আর পাকিস্তানে থাকুন। নমস্কার ও আসসালামু আলাইকুম।